হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা তো এখন আমার থাম্বনেল দেখে বুঝে গেছো আমরা কোথায় যেতে চলেছি। কিন্তু আপাতত এখন আমরা আছি স্টেশনে। এটা হচ্ছে বর্ধমান স্টেশন। আমরা আসানসোল থেকে বর্ধমান চলে এসেছি, আর বর্ধমান থেকে আমাদের গন্তব্যস্থলে যাওয়ার ট্রেন একটু লেটেই আছে, রাত করে। তো আপাতত আমরা এখন যাচ্ছি ওয়েটিং রুমের উদ্দেশ্যে, কারণ সেখানে একটু খাওয়া দাওয়া, রেস্ট করা এগুলো করে নেবো। তো আপাতত এখন আমরা 4 জন আছি, কিন্তু আমরা যাচ্ছি হচ্ছে মোট 6 জন। আমরা কাপল বলতে পারো, কিন্তু অ্যাকচুয়ালি আমরা সবাই ফ্রেন্ডস আর কি। তো আমরা আগেও ট্রিপ করেছি। এই দেখো, বলতে বলতে আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে, সেই ক্লিপ তোমাদেরকে নিতে পারিনি বা দেখাতে পারিনি। এখন আমাদের ট্রেন চলে এসেছে, মানে যেই ট্রেনে আমরা আর কি যাব আমাদের গন্তব্যস্থলে। তো আমরা এবার ট্রেনে হুল্লোড় করতে করতে যাচ্ছি, মানে প্রচণ্ড এক্সাইটেড ছিলাম আমরা। সবার একমুখ হাসি দেখে তোমরা বুঝতেই পারছো। আপাতত আমরা 6 জন একসাথে হয়ে গেছি। এখানে কয়েকটা রিলস আর কেত মেরে কয়েকটা ফটো তুলেছিলাম, তারপর ভিডিও আর করতে পারিনি, কারণ বহুদিন পর একসাথে দেখা হয়েছে সবাই মিলে। এবার একটা মানে হুজ্জুতি করতে করতে সময় পেরিয়ে গেছে, তবুও একটা হালকা ঘুম দিয়ে এখন ভোরবেলা নেমে পড়েছি আমরা সবাই হুল্লোড় করতে করতে। দেখো দেখো সবাই কি এক্সাইটেড, কেননা আমরা বহুদিন পর কোথায় যাচ্ছি, পাহাড় যেতে চলেছি, সেই জন্য এত এক্সাইটেড। সবাই মিলে এবার যাব আমরা বাইরে, স্টেশনের বাইরে। কারণ আমরা যেহেতু প্যাকেজে গিয়েছিলাম, তো আমাদের সমস্ত কিছু আগে থেকেই পরিকল্পনা মতো হয়েছিল। আমরা বাই মিরিক হয়ে আর কি দার্জিলিং রওনা দেব। তাহলে চলো এবার স্টেশনের বাইরে যাওয়া যাক, আর তোমরা দেখতে থাকো আমার ব্লগ, আর দেখতে থাকো আমাদের আনন্দ, আমাদের হুজ্জুতি। প্রতিটা ধাপে ধাপে এবার তোমরা দেখতে পাবে আমাদের আনন্দ। আমরা স্টেশনের বাইরে চলে এসেছি, আর এই দেখো আমার দুটো কি বলবো ক্রাইম পার্টনার। তো চলো, গাড়ি ছেড়ে দিয়েছে, লাগেজ ট্যাগেজ সব প্যাক হয়ে গেছে ওপরে। যেহেতু বৃষ্টির ওয়েদার ছিল, তো সমস্ত কিছু ভালোভাবে আমাদের গাড়ির যে ভাইয়া ছিল সে সমস্ত কিছু প্যাক করে দিয়েছে। আর এই দেখো আমরা, তো এইটুকু আমাদের করতেই হয় আনন্দের জন্য, এইটুকু স্মৃতি আমরা রেখে দেওয়ার জন্য এই ভিডিওগুলো বানানো। মাঝখানে হচ্ছে আমরা 3 জন, মানে শ্রদ্ধা, আমি আর শ্রেয়া, আর পিছনে শুভমদা, রবি, আর সামনে আছে আমার বর। তো আপাতত তোমরা দেখতে থাকো আমাদের ভিডিও আর এনজয় করতে থাকো, আর আমরাও এনজয় করতে থাকি। এখন ভিডিওটা বানানোর সময় আমার এখন সেই সব স্মৃতি মনে পড়ে যাচ্ছে, যদিও একটু লেট হয়ে গেছে বানাতে। তো চলো আমাদের যাত্রা শুরু। সামনে দেখতে পাচ্ছি হালকা হালকা পাহাড়। কি বলতো, পছন্দের মানুষ, মানে পছন্দের বন্ধু বান্ধব, আর পছন্দের গান, আর সাথে পাহাড়ি রাস্তা, আর কি চাই, তাই না? আর বহুদিন পর একসাথে দেখা হয়েছে, তো তো আনন্দটা আলাদাই। তো তোমরাও দেখতে থাকো আমাদের আনন্দ, আর পাহাড়ি রাস্তা, পাহাড়ি সমস্ত কিছু তোমরা উপভোগ করতে থাকো আমার সাথে সাথেই। এই তো চা বাগান শুরু হয়ে গেছে, মানে আমরা পাহাড়ের দিকে যেতে চলেছি এবার ওপর দিকে। তো লেটস গো। মাঝে আমরা একটুখানি ব্রেক নিয়েছিলাম ব্রেকফাস্ট করার জন্য, তো আমরা সবাই পছন্দ মতো মোমো আর ওয়াই ওয়াই খেয়ে ফেলেছি, যেটার ফুটেজ আমি নিতে পারিনি, কারণ সবাই খাবার পিছনে দৌড়ছিলাম না। তো এবার আবার আমাদের যাত্রা শুরু হয়ে গেছে। সামনে নদী, মানে পাহাড়ি নদী, সাথে পাহাড়, সাথে আমাদের বন্ধু বান্ধবরা, আর আমরা, আর অনেক গল্প। এবার সব যুদ্ধ জয় করে, মানে প্রকৃতির যুদ্ধ, প্রকৃতির সাথে যে মনের যুদ্ধ, সেটা জয় করে আমরা আপাতত আই লাভ মিরিকে এসে পৌঁছেছি। মানে আই লাভ মিরিকে, এখনো মিরিক পৌঁছাতে পারিনি, আই লাভ মিরিকে এসে পৌঁছেছি। এখানটার অ্যাটমসফিয়ার খুবই সুন্দর, মানে প্রাকৃতিক দৃশ্য দেখলে চোখ জুড়িয়ে যাবে। আর যেহেতু আমাদের প্রথমবার দার্জিলিং, সো আমরা প্রচণ্ড এক্সাইটেড। সেটা আমি প্রতিবার ভিডিওতে বলে বলে বোঝাচ্ছি যে প্রচণ্ড এক্সাইটেড, প্রচণ্ড এক্সাইটেড। তো এখানে একটু কেটে মেরে ভিডিও রিলস আমরা আর কি বানিয়েছি। মানে জানোই তো, একটু মহিলারা গেলে একটু এইসব না করলে কি হয়, খারাপ দেখায়। তো সেই জন্য আমরা 3 জন লেডি করে নিয়েছি আমাদের পছন্দ মতো একটা রিলস, যেটা শ্রেয়ার চয়েস ছিল, করে ফেলেছি আমরা। এরপর আমরা ওখান থেকে ছোট্ট একটা দোকান থেকে, পাহাড়ি দোকান থেকে আমরা মোমো ট্রাই করেছিলাম, ওয়াই ওয়াইও ট্রাই করেছিলাম, যেটা ভীষণ সুন্দর খেতে ছিল। এরপর আবার আমরা প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি। কোথায় যাচ্ছি এবার? সত্যি সত্যি মিরিকে। মানে এতক্ষণ আমরা শুধু মিরিক যাচ্ছি মিরিক যাচ্ছি বলছিলাম, এবার আমরা সত্যি সত্যি মিরিকে যাচ্ছি। আর চারিপাশের দৃশ্য এত সুন্দর যে চোখ ফেরানো যাচ্ছে না, মনে হচ্ছে এখানে থেকে যায়, এখানে দাঁড়িয়ে যায়, এখানেই সময়টা থেমে যাক। খুবই সুন্দর। মানে এটা যতই আমি মুখে বলি বা ক্যামেরাতে তোমরা দেখো, এটার সৌন্দর্য মানে নিজের চোখে না দেখলে হয়তো বোঝা যাবে না। যারা যারা গেছো তারা তো জানোই, আর যারা যাওনি তারা সত্যি চলে যাও। আমরাও যাবো যাবো করে যাওয়া হচ্ছিল না, তো ফাইনালি আমরা এখন কোথায়, মিরিকে এসে পৌঁছে গেছি। এখন ওখান থেকে আমরা টিকিট কেটে ভেতরে ঢুকে পড়েছি। তো
এখানে আমাদের পার পার্সন এন্ট্রি ফ্রি 20 রুপিস করে লেগেছে। তো আমরা এখন দেখতে যাচ্ছি মিরিক লেক, আর তার সাথে এই সুন্দর একটা গার্ডেন, মানে খুবই সুন্দর অসাধারণ ভিউ। আর আমরা একটু বিকেল বিকেলে গেছিলাম, তো তাই প্রচণ্ড শীতও করছিল, বেশ ভালো ঠান্ডা ছিল, যেহেতু আমরা এপ্রিলের একদম শেষের দিকে গেছিলাম। তো এই লেকটা খুবই সুন্দর, অনেকজন বোটিং করছে ওখানে। আর চারিপাশের গার্ডেন, রং বেরঙের ফুল, খুব সুন্দর দেখতে। তো এখানে আমরা কিছুটা টাইম স্পেন্ড করলাম। এরপর এবার যাব আমরা নেপাল বর্ডারে। তো সেখান থেকে তারপর দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দেবো। তো আপাতত এখানে আমাদের ভোটার কার্ড দেখিয়েই ভেতরে ঢুকতে দেওয়া হয়েছে। যদি আমরা এর পরে বাকিটা যেতে চাই, তাহলে আমাদেরকে ওখান থেকে কার্ড বুক করে যেতে হবে। সামনে একটা ছোট্টখাটো মার্কেট ছিল, বেশ ভালো জিনিসই ছিল, তো সেখান থেকে টুকটাক কেনাকাটা করা হয়েছে। তো এই যে নেপাল বর্ডার, যেটা তোমাদের সবাই চেনো, সবার কাছে পপুলার, তো ওয়েলকাম টু নেপাল আর কি। তো এটার ওই পাশে যেতে হলে মানে যদি বাকিটা রাস্তাটা ঘুরতে যাও বা বাকি সব কিছু আর কি ভিজিট করতে চাও, তো তোমাদেরকে ওখান থেকে গাড়ি বুক করতে হবে। আরও হয়তো কিছু নিয়মকানুন আছে। তো এখানে আমরা কিছুটা সময় কাটিয়ে এবার আমরা যাব দার্জিলিংয়ের উদ্দেশ্যে। হ্যাঁ, মাঝে আমরা গোপালধারা টি গার্ডেনে ভিজিট করেছিলাম, যেটার কোনো ফুটেজ বা ভিডিও আমি নিতে পারিনি, কিছু ফটো তোলা হয়েছিল, কারণ সেই সময় প্রচণ্ড শীত করছিল, মানে একদম সন্ধেবেলার দিকে হয়ে এসেছিলো। তো আর বুঝতে পারিনি, সমস্ত লাগেজ এর মধ্যে আর কি প্যাক করা ছিল, সোয়েটার, চাদর বাগেরা সব কিছু, তো কোনো কিছুই আমরা হাতের সামনে পাইনি। এখন আমরা ক্রস করছি ভারতের সর্বোচ্চ রেলওয়ে স্টেশন, ঘুম স্টেশন। খুব সুন্দর লাগছিল, মানে প্রথম তুমি যা কিছু দেখবে তাই তোমার কাছে সুন্দর। তো পাহাড় এমনিই সুন্দর, আর তার বাকি সমস্ত যে কিছু সেগুলো তো আরও সুন্দর। তো আপাতত আমরা এখন দেখতে পাচ্ছ দার্জিলিংয়ের খুব একটা ভাইরাল ল্যান্ডমার্ক, যেটা হচ্ছে তোমার ক্লক টাওয়ার, সেটা ক্রস করলাম। এবার আমরা আমাদের হোটেলের সামনে একদম চলে এসেছি। তো এই যে গাড়ি থেকে সমস্ত লাগেজ সব কিছু নামানো হচ্ছে, আমরা হোটেলের উদ্দেশ্যে এবার যাচ্ছি, যেখানে ফ্রেশ ট্রেশ হব। সারাদিনের একটা ধকল জার্নি, প্রচণ্ড আনন্দ করেছি। বাকি পার্টগুলোতে তোমরা দেখতেই পারবে। এরপর আস্তে আস্তে আমার বাকি ব্লগগুলো আসবে, তোমরা আস্তে আস্তে দেখতে থাকো। আমি এর পরের ভিডিওতে সমস্ত ডিটেলস দিয়ে দেবো হোটেলের, এবং আমরা যে প্যাকেজে এসেছি, এবং কিভাবে তোমরা আসবে, কিভাবে তোমরা কোথায় কোথায় ঘুরবে, সমস্ত কিছু আমি শেয়ার করে দেবো। আর প্যাকেজের সমস্ত ডিটেলস এবং হোটেলের সমস্ত ডিটেলস সব কিছু শেয়ার করে দেবো পরের ভিডিওতে। তোমরা আস্তে আস্তে দেখতে থাকো ভিডিও, এবং কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে। তো আজকে এই পর্যন্তই, আপাতত আমরা ফ্রেশ হয়ে নিই। দেখা হবে পরের ভিডিওতে বা ব্লগে। টাটা।